বাইরের বারান্দায় বসার জন্য দুটো চেয়ার আমি রেখেছিলাম, তার মধ্যে রাখা ছিল দুটো গদি। আর এই দিকে দেখো, আমরা বসার আগেই কিন্তু বসে পড়েছে এই মিনি, মানে আমাদেরই এখানে একটা বিড়াল আর তার বাচ্চা, এটা হচ্ছে তার বাচ্চা। বিড়াল আর বাচ্চা দুজনে, মানে মা বেটি দুজনে মিলে এসে কিন্তু এই চেয়ারের মধ্যে বসে থাকে। দেখতে পাচ্ছ কত আরাম করে বসে রয়েছে। আসলে বাইরে বৃষ্টি পড়ছিল, কখন এসে চেয়ারের মধ্যে বসে রয়েছে সেটা কিন্তু খেয়াল করিনি। বাইরে যখন জামা কাপড়গুলো আমি তুলতে গেলাম তখন দেখে আমার মাথায় হাত, আমরা বসার আগে এনারা বসে পড়েছেন। সুপ্রভাত বন্ধুরা, আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। ভগবানের কৃপায় আমরা বেশ ভালো আছি। আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সকালবেলায় দেখতে পাচ্ছ আকাশের অবস্থা, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর কদিন ধরে না প্রচণ্ড ঝোড়ো হাওয়া কিন্তু বইছিল। সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রতিদিন দেখতে পাচ্ছি খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে এরকম মেঘ, আর তারপরে মাঝে মাঝে এক পশলা করে বৃষ্টি। সকালবেলা রান্নাঘরে যেই ঢুকেছি চা করব বলে, আর এসে দেখি গ্যাস শেষ হয়ে বসে রয়েছে। মানে চায়ের জলটা যখন আমি চাপিয়ে দিয়ে বাইরে গেছিলাম এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, তখন তারপরেই আর কি এসে যখন দেখছি রান্নাঘরে গ্যাস নিভে বসে রয়েছে। কারণটা কি না, গ্যাস শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সিলিন্ডারটা আমি চেঞ্জ করে নিলাম। আর যে জায়গাটায় সিলিন্ডারটা রাখি ওইখানে তো সব সময় ঝাড় দেওয়া যায় না, কারণ সিলিন্ডারটা থাকে। আর যে সময় সিলিন্ডারটা আমি পাল্টে নিই তখনই কিন্তু আমি জায়গাটা ভালো করে ঝাড়টা দিয়ে তারপরেই কিন্তু নতুন সিলিন্ডারটা রাখি। তো আজকেও সেই নিয়মের কোনো অন্যথা হলো না। আমি সিলিন্ডারটাকে ঢোকাবার আগে জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর পাশে যে র্যাকটার মধ্যে আমি ছোট ছোট বাটিগুলো রাখি, সেই র্যাকটাও কদিন ধরে গোছাবো করছিলাম, একটু অগোছালো হয়ে গেছে। আসলে দেখবে একার হাতে যখন হাত লাগে কোনো জায়গায়, সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক থাকে, আর সেই জায়গায় যদি বিভিন্ন লোকের হাত পড়ে তখন সেই জায়গাটা অগোছালো হয়ে যায়। তো এই আমার র্যাকটারও সেই অবস্থা হয়েছে। তো সেই বাটিগুলো যখন ভাবলাম গুছিয়ে নিচ্ছি, তার আগে র্যাকটাকে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে বাটিগুলোকে আবারও সুন্দর করে আমি জায়গা মতন গুছিয়ে রেখে দেব। এইগুলো না প্রতিদিন তো আর মোছা হয় না, সেই জন্য দেখো মাঝে সাঝে এগুলো যখন সুযোগ মানে সময় পাই তখনই কিন্তু এগুলোকে আমি এরকমভাবে মুছে নিই। আর এইদিকে কদিন ধরে আদা কতগুলো না শুকনো হয়ে যাচ্ছিল, তো ভাবলাম একদম বেটে আমি স্টোর করে রেখে দিই। আর আদা বাটাটাও আমার শেষ হয়ে গেছিলো, সেজন্য আজকে দেখো আদা বেটে নিলাম, নিয়ে এই বক্সটার মধ্যে রেখে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচের মতন একটুখানি সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আগের দিন গ্যাসটাকে পরিষ্কার করেছি, আর গ্যাসের পিছনের দিকে যে আমার মানে দেয়ালটা রয়েছে ওইটাও বেশ ভালো তেলচিটে পড়ে গেছিলো, ওইটাকেও ভালো করে হারপিক দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এই সমস্ত করতে করতে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি চলে আসলো। আর বৃষ্টি যখনই আসে নিজেকে না আর আটকে রাখা যায় না, মানে কেমন যেন মনের ভেতরে একটা আনন্দ লাগে। আর এইদিকে আমার যে মানি প্ল্যান্ট গাছগুলো দেখছো, এইগুলো না একদমই শুকিয়ে গেছিলো, আর এগুলোকে সব আমি কেটে কেটে আবার নতুন করে লাগানোর পর বেশ সুন্দরভাবে কিন্তু আবার আমার মানি প্ল্যান্ট গাছটা বেঁচে উঠেছে। আর এইদিকে দেখো বাইরে ঝমঝম করে তো বৃষ্টি পড়ছে, আর ঘরে আমি চলে আসলাম, এসে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। ঠিক দুদিন ছাড়াই কিন্তু আমি বিছানার চাদরটা পাল্টে নিই, কারণ আমার বাড়িতে ছাত্র পড়তে আসে, মানে স্টুডেন্ট আসে পড়তে, সেই জন্য আমাকে দুদিন ছাড়াই কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করতে হয়। যেদিনকে পড়তে আসে সেদিনই কিন্তু আমি তুলে আবার কেচে দিই, দিয়ে আবার নতুন একটা চাদর কিন্তু পেতে দিই।
তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বিছানার চাদরটা পাতা কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলো সুন্দর করে আমি বালিশগুলো গুছিয়ে রাখি। আগের দিন আমি যে আলু পেঁয়াজ রাখি যে ঝুড়িটা, এটা কিন্তু ধুয়ে নিয়েছিলাম। তো এটার মধ্যে না শুধু যদি আমি আলুগুলো রাখি বা পেঁয়াজগুলো রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায়। সেই জন্য দেখো একটা চালের প্লাস্টিক ছিল, সেটাকে ভালো করে কেটে নিয়ে এই ঝুড়িগুলোর মধ্যে কিন্তু পেতে নিচ্ছি। নিয়ে তার উপরে আমি আলু আর পেঁয়াজগুলো রাখবো, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হবে না। এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা যায় না, তাহলে নিজেদের কাজের নিজেরা অনেকটা কিন্তু সুসার পাওয়া যায় আর কি। তো এইদিকে আমি দেখো একটার মধ্যে আলু পেঁয়াজগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। নিয়ে আমি সুন্দর করে এই আমার যে নিচের তাকটা রয়েছে এই তাকের মধ্যে কিন্তু ঢুকিয়ে দিলাম, দিয়ে পর্দা টেনে দিলাম। তাহলে কি হবে, তেল চিটেগুলো কম পড়বে। এই যে রান্নাবাড়ি করি না, তেলগুলো উড়ে উড়ে এসে দেখবে বাসন কোসন বলো, মশলার কৌটো কাউটা বলো, এইগুলোর মধ্যে কিন্তু ভীষণভাবে তেল পড়ে। তাহলে এরকমভাবে যদি এটা পর্দা দিয়ে আমি ঘিরে দিই, তাহলে কিন্তু তেলগুলো অত খুব একটা বেশি কিন্তু পড়ে না। আর মাঝে সাঝে যদি একটুখানি ঘষে পরিষ্কার করে নিই, তাহলে নিজেরই জিনিস কিন্তু পরিষ্কার থাকে। এইদিকে টুকটাক আমার সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ছেলে মেয়ে মাছ খেতে চায় না বলে আজকে তোমাদের দাদা বাজার থেকে মাংস নিয়ে এসছে। তো দেখো মাংসের ঝোলটাও কিন্তু আমার হয়েই গেছে। এরপরে এর মধ্যে গরম মশলা দিয়েছি, একটু লবণ দিয়েছি, মানে যেটা যেটা দরকার ছিল বাদ বাকি পরে মানে একটু টেস্ট করে দেখা হয়েছিল, একটু লবণ কম হয়েছিল, লবণ দেওয়া হয়েছে। গরম মশলা টশলা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে এরপরে রান্নাঘরের জানলাটা আমি বন্ধ করে দেব, কারণ পিছনের ওই জানলাটা দিয়ে না বিড়াল ঢোকে। সেই জন্য জানলাটাকে আমি রান্নার পরে এরমভাবে বন্ধ করে দিই। আর বন্ধ করে দিয়ে এবার রান্নাঘরের দরজাটাও কিন্তু আমি বন্ধ করে দেব, কারণ এই পাশে আমার বেসিনের সামনে যে জানলাটা রয়েছে এটা দিয়েও বিড়াল ঢোকে। এরপর স্নান কমপ্লিট করে আমি ঢুকে পড়লাম আমার ঠাকুর ঘরে। এরপর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আমার সিংহাসনটা। এই ফুলগুলো আমার ভাসুর ঠাকুরই রোজ সকালবেলা কিন্তু আমাকে তুলে এনে দেয়। আমার পক্ষে সম্ভব নয় গিয়ে ফুল তোলা, কারণ আমাদের বাগানে যে কটা গাছ লাগাই না, সব গাছই কিন্তু মরে যায়, কারণ মাটিগুলো একদমই ভালো না। তো আমার ভাসুর ঠাকুর কোথা থেকে ফুল জোগাড় করে এনে দেয়, সেই জন্যে কিন্তু আমার পুজো দিতে খুব মানে সুবিধা হয়। চলে এসছি রাত্রিবেলা, যেহেতু সারাদিন একটু আধটু বৃষ্টি পড়েছে, বাড়িতে সবার ইচ্ছা আজকে রাত্রিবেলা খিচুড়ি খাবে। তো দেখো সঙ্গে সঙ্গে কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। তো আজকে ভেবেছি একটুখানি মুসুর ডাল মুগের ডাল মিশিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করব। তো দেখো কড়াইয়ের মধ্যে এখানে আমি ফোড়ন দিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আর একটুখানি কুমড়ো। অন্যান্য সবজি আমার ছিল না, সেই জন্য আর দিতে পারলাম না, আলু কুমড়োটাই দিলাম। আর দিয়ে নিয়েছি নারকেল। আমাদের এখানে খিচুড়িটা করলে, যেহেতু এদিককার লোকেরা না একটু নারকেল খেতে সব সবজিতেই ভালোবাসে, সেজন্য খিচুড়িতে যদি একটু নারকেল দেওয়া হয় সেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। সেই জন্য একটুখানি নারকেলও কুচি করে দিয়ে নিয়েছি। মশলা সব দেখো এখন কষিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি গোবিন্দভোগ চাল, মুসুর ডাল আর মুগের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি এখন নিয়ে এই মশলা যেটা কষাচ্ছিলাম এর মধ্যে কিন্তু চাল ডালটা দিয়ে নিচ্ছি।
দিয়ে চাল ডালটাও এর সাথে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর পাশে দেখতেই পাচ্ছ আমি কিন্তু গরম জল একটু বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে গরম জল দেব। তো দেখো এখন চাল ডালটা মশলার সাথে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু গরম জল দেওয়ার পালা। তো আজকে কিন্তু আর বেশি বড় করলাম না, কারণ কি বলো তো, আমার না মোবাইলে একদম চার্জ ছিল না, সেই জন্য পরবর্তী সময়ে না আর ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ। মানে আমি চেয়েছিলাম যে খিচুড়িটা তৈরি করে এর সঙ্গে যে ডিম ভাজবো সেটা যে সবাইকে পরিবেশন করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভাগ্যক্রমে সেটা আর করতে পারলাম না, কারণ আমি একদমই খেয়াল করিনি যে আমার মোবাইলে চার্জটা শেষ হয়ে গেছে। তো আজকের এই খিচুড়িটা রান্না দিয়েই কিন্তু আমি শেষ করছি। কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করো, ইচ্ছে চাইলে কমেন্টও করতে পারো। তোমাদের কমেন্ট, তোমাদের লাইক আমাদেরকে ভিডিও করার জন্য আগ্রহ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তাহলে আজকে চলি, এই খিচুড়ি রান্না দিয়ে কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করলাম। কালকে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অতি অবশ্যই সাবধানে থাকবে। চলি, টাটা।